আজ আমরা এই আইফোন 11 প্রোটার ব্যাটারি চেঞ্জ করতে যাচ্ছি। এই পুরো ভিডিও জুড়ে আপনারা জানতে পারবেন ব্যাটারিটা আমি কোথা থেকে লাগিয়েছি, কত টাকা খরচ হয়েছে, এবং আপনারা জানতে পারবেন হাই ক্যাপাসিটি ব্যাটারি চেনার ওয়ে গুলো কি কি। হাই ক্যাপাসিটি ব্যাটারি এটা কেমন খুলে দেখাবো আপনাকে কি পরিমাণ যাতে লাইক গুলো মার্কস ডুবের মলগুলো ডুবে দিতে আপনি সই। হ্যাঁ, ওখানে আমাদের বাঙালিরা তো ওয়াটার প্রুফিং চাই। তোরা কি করে ওটার জন্য এক্সট্রা করে কি ওয়াটার প্রুফিং করতে গিয়ে পুরো মোবাইলটা নষ্ট করে ফেলে, মানে ডিসপ্লের উপরে সারা পাশে গাম দিয়ে এমন পরবর্তী যদি ব্যাটারি চেঞ্জ অন্য সমস্যা করতে গেলে ডিসপ্লের উপরে একটা রিচার্জ अवेलेबल করতে আমাদের একটা কি মোটামুটি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি, এটা হচ্ছে আমার এই আইফোন 11 প্রোটার অরিজিনাল ব্যাটারি। আমি হচ্ছে এটা রিপ্লেস করে এখানে ভিতরে হচ্ছে একটা হাই ক্যাপাসিটি ব্যাটারি হচ্ছে লাগিয়েছি। তো এই পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে এই ব্যাটারিটা চেঞ্জ করেছি, কোথা থেকে নিয়েছি, কত টাকা খরচ হয়েছে, কিংবা বুস্টেড ব্যাটারি আপনারা কিভাবে চিনবেন, সব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করবো। তবে চলেন দোকানে যাওয়া যাক। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না। আপনারা কেন সাবস্ক্রাইব করেন আমি জানি না, এত কষ্ট করে ভিডিওগুলো করি। লাইক করে দিবেন, ভালো লাগলে একটা কমেন্ট করবেন। আপনি এই মোবাইলটা ঠিক করতে যাচ্ছি, আমাদের উপর দিয়ে যে কি কি যাচ্ছে, ঠিক করতে যাওয়ার পথে গাড়ি ধরছি, গাড়িটা ভাঙা, গাড়ির আওয়াজ দেখেন। নির্বাচনের মাত্র 2-3 দিন আগে আমরা ব্যাটারিটা লাগাতে আসছি, ওই জন্য বাস পাইনি আমরা। ব্যাটারিটা লাগানোর জন্য আপনারা চট্টগ্রামের 2 নম্বর গেট চট্টগ্রাম শপিং কমপ্লেক্স নামে যে একটা শপিং মল রয়েছে সেখানে চলে আসবেন। তো গাইস এখন হচ্ছে আমরা দোকানের দিকে যাচ্ছি। আচ্ছা গাইস, এখানে একটা কথা, আপনারা তো সবাই এখানে এসে ঠিক করতে পারবেন এমন কোনো কথা নেই। আপনারা যেখান থেকে করেন, যে দোকানগুলোতে শুধু অ্যাপেলের কাজ করা হয় ওই রকম দোকান থেকে আপনারা সেলেক্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। মানে এখান থেকে এসে করতে হবে এমন কোনো কথা নেই। যারা চট্টগ্রামের আশেপাশে আছেন তারা এখানে এসে ঠিক করতে পারবেন। তো আপনাদেরকে আমি লোকেশন বলে দিব। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ল্যাবটাতে চলে আসছি। এই ল্যাবটা কোথায় আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। চট্টগ্রামের 2 নম্বর গেটের চট্টগ্রাম শপিং কমপ্লেক্স নামে যে একটা শপিং মল রয়েছে ওখানে হচ্ছে এটা অবস্থিত। 2য় তলায় এসে আপনারা একটু খোঁজাখুঁজি করলেই এই ল্যাবটা পেয়ে যাবেন, অথবা 2য় তলায় এসে আপনারা কারো কাছ থেকে জিজ্ঞেস করবেন আইসোলিউশন ল্যাবটা কোন জায়গায়, কিংবা সালেক ভাইয়ের অ্যাপেল ল্যাবটা কোন সাইডে, তাহলে আপনাদেরকে লোকজন দেখিয়ে দিবে। সালেক ভাই কত টাকা বান্ধে? 4200 টাকা দিই। আইফোন 11 প্রোটার হাই ক্যাপাসিটি ব্যাটারি চেঞ্জ করার জন্য সালেক ভাইয়ের সাথে কথা বলতে পারলাম। এটা 4200 টাকা দিয়ে তারা সেল করে। এটা যেহেতু হাই ক্যাপাসিটির ব্যাটারি, তাই ভাইয়ার সাথে একটু জোরাজুরি করার পর সে 4000 টাকা দিয়ে ঠিক করে দিবে বলেছে, এবং ভাইয়া বললো যে এটার 6 মাসের গ্যারান্টি রয়েছে। গ্যারান্টি না লাগে না, বছর 2 বছর যাবে। কি বলো 2 বছর? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাই গরিদম তাহলে কতক্ষণ লাগবে সময়? এই তো আধা ঘন্টা পুরো। হ্যাঁ ঠিক আছে, একদম পুরো হাই ক্যাপাসিটি ব্যাটারি। হাই ক্যাপাসিটি ব্যাটারি এটা কেমন মানে হাই ক্যাপাসিটির ব্যাটারি চেনা যে উপায়গুলো বলতেছেন? একদম পুরো স্ট্যান্ডার্ড ক্যাপাসিটি হচ্ছে 3046 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, আর হাইতে কত 3400 মিলি অ্যাম্পিয়ার। এতে হাই যে টিক মার্ক, মানে এটা হাই ক্যাপাসিটি ব্যাটারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, লাগাই দেন। হাই ক্যাপাসিটি ব্যাটারি নেওয়ার সময় এভাবেই চেক করে অবশ্যই নেবেন, যাতে করে আপনি না ঠকেন। কিন্তু মোবাইলটা খোলার সময় আরেকটা বড় ঝামেলায় পড়ে যায়, সেটা হচ্ছে যে মোবাইলটা খোলার সময় ডিসপ্লেতে একটু রিস্ক চলে আসে। তো ফাঁকগুলো এগুলো নেওয়ার পর ধরে সেক্ষেত্রে ডিসপ্লের উপর একটা রিস্ক থেকে যায়। কি করা যায়? কিন্তু নষ্ট হওয়ার চান্স খুবই কম থাকে। ভাই আনুমানিক রিস্ক কিরকম থাকে মনে করেন? আমার আগরই বললে লইলাম না, তো নষ্টই না। একটু চেষ্টা করেন না তাহলে আপনি না হয় মতো করে। দুটো সমস্যা থাকে। এখন যদি ওর ভাগ্য খারাপ হতে হবে তো না কিছু নেই। আমি তো চেষ্টা করি, কিন্তু নষ্ট যারা আমি নতুন খারাপ লাগে। কি বলো? সেই বে খোলার জন্য চেষ্টা করবে? চেষ্টা করে দেখেন না। আমি খুলে দেখালাম নাকি কি পরিমাণ যাতে লাইক গুলো মার্কস ডুবের মলগুলো ডুবে দিতে আপনি সই। হ্যাঁ, ওখানে আমাদের বাঙালিরা তো ওয়াটার প্রুফিং চাই। হ্যাঁ তোরা কি করে ওটার জন্য এক্সট্রা করে কি ওয়াটার প্রুফিং করতে গিয়ে পুরো মোবাইলটা নষ্ট করে ফেলে, মানে ডিসপ্লের উপরে সারা পাশে গাম দিয়ে এমন পরবর্তী যদি ব্যাটারি চেঞ্জ অন্য সমস্যা করতে গেলে ডিসপ্লের উপরে একটা রিচার্জ अवेलेबल করতে আমাদের একটা কি মোটামুটি খুবই কম এক্সপেরিয়েন্স আছে আপনাদের। আর কিন্তু অন্য জায়গায় যদি মোবাইলগুলো করতে চাই 95% ডিসপ্লে নষ্ট করে ফেলে। আচ্ছা তাহলে চেষ্টা করেন, না হওয়ার মতো করে করবেন আর কি। অবশ্যই। আজকাল একটা কথা, ব্যাটারিটি চেঞ্জ করার 1 মাস পর ব্যাটারিটা কেমন চলছে তা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও করেছি। আমি ওই ভিডিওটা এই ভিডিও শেষে এই অংশে দিয়ে দিব। ওই ভিডিওটা দেখলে দেন বুঝতে পারবেন ব্যাটারিটা কেমন চলছে। বেশিরভাগ মানুষই মোবাইল কেনার আগে মোবাইলে ওয়াটার প্রুফিং আছে কিনা সেটা চেক করে নিতে চাই। সে কারণে দুবাই থেকে যে মোবাইলগুলো বাংলাদেশে আসে ওই মোবাইলগুলোর মধ্যে ওয়াটার প্রুফিং করাতে গিয়ে একটা হার্ড কোয়ালিটির গাম বা আটা ব্যবহার করা হয়, ফলে পরবর্তীতে মোবাইলটা খোলা ফিটিং করার জন্য অনেক ঝামেলা পোহাতে হয়। এখন আবারও দিয়েছে, এটা অনেকক্ষণ চেষ্টা করার পরেও
খুলতে পারে নাই, আবার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন এই যে গরম করতে দিয়েছে, আবার হিট হচ্ছে। দেখি ওয়েট করে দেখি কি হয়। মনে করেন আপনি ব্যাটারি চেঞ্জ করতে চাচ্ছেন কিংবা অন্য কোনো একটা পার্টস চেঞ্জ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে গিয়ে দেখবেন আপনি মোবাইলটা খোলার সময় আপনার ডিসপ্লেটা নষ্ট হয়ে যাওয়ার কিংবা ক্র্যাক হয়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে। ব্ল্যাক রশি, রশির মতো। এটা আবার ওয়াটারপ্রুফ কিভাবে করবে, একদম সেফ ওয়ে, যে গ্যাসকেট থাকে গ্যাসকেট দিয়ে বাকি না অ্যালুমিনিয়াম ফরওয়ার্ড গ্যাসকেট কষ্ট না তো, যেটা এটালে করে ওটা আমাদের কাছে আছে। আমরা আবার ব্যাটারি রিপ্লেস করে সব মডেল এখানে আছে। ওয়াটারপ্রুফ একটা স্যাম্পল আনা ফি মানে প্রো, হ্যাঁ ওয়াটারপ্রুফ গ্যাসকেট এগুলো দিয়ে করলে আমার এতক্ষণ লাগতো না, সর্বোচ্চ 2 মিনিটে করে ফেলতে পারতাম। এগুলো ওয়াটারপ্রুফিং হয় না? হ্যাঁ এগুলো ওয়াটারপ্রুফ করে, অ্যাপেলে তো এটাই করে জেনুইনলি। এটা ডুবাইতে রিপাবলিশমেন্টের জন্য সারা পাশে গ্রাম থাকে ওয়াটারপ্রুফ গ্যাসকেট বলে। এটা করে আমাদের ওটা একটা প্রেস মেশিন আছে গাই, মোবাইল সহ মেশিনে দিয়ে প্রেস করে রাখলে এটা হিট হয়, এটা একদম গ্যাসকেটটা লেগে যায়। মানে ওয়াটারপ্রুফিং করানো হয় আর কি। প্রায় 40 মিনিট চেষ্টা করার পরেও এটা খুলতে পারছিল না। অনেক কষ্ট হচ্ছে এটা খোলার জন্য। ভাইয়া অনেক সেফলি খোলার চেষ্টা করতেছে যাতে ডিসপ্লেটা নষ্ট না হয়। 90% খোলার পরও 10% খোলার জন্য আগে থাকছে মানে গামা ধরা অবস্থা। ওয়াটারপ্রুফ লাগবে, আর ওয়াটারপ্রুফ লাগবে কিন্তু ভাই, ওয়াটারপ্রুফ পানি না ঢোকার মতো লাগবে কিনা ওয়াটারপ্রুফ? মোবাইল নেওয়ার আগে ওয়াটারপ্রুফ বলছো না? জানতাম না তো ভাই এরকম ওয়াটারপ্রুফ থাকবে। ও ফাইনালি দেখেন মোমোর মতো কি করে মানে গাম ইউজ করতে হয়, এগুলো মোমোর মতো গাম দেখছেন, এই গাম কিভাবে ডিসপ্লে ধরে রাখছে, এখান থেকে আসে আসে গাম তোলা যাবে। ওটাতে এমনি যেটা আছে ওয়াটারপ্রুফ, ওটাতে সিম্বলের মধ্যে এটা সিম্পল, এটা জাস্ট এটা অফিশিয়াল এটা সারপাশে গাম জাস্ট মানে মোমোর মতো গাম দিছে। তাই না গামটা আনো তো, যেটা ওয়াটারপ্রুফ আছে ওইটা ইউজ করলে মোবাইলগুলো খুলতে এই গামগুলো কালো কালো এই গামগুলো। শক্ত হয়ে গেছে দেখছেন, আমার বাতাস লাগা করে বাইরে এটা সেম না। সেম আপনার কোন কাজ ইউজ করেন এটা? এটা আমরা জাস্ট ওটা করার পর যদি হালকা বাইরে শুধু জেড দিয়ে বাইরে ওদিকে লাগাই দিই, ওই হাওয়া থেকে বের হয়ে দিকে সামান্য করে তাও এরকম সাড়ে পাঁচশো ডেলি দিই না, এটা ডেলি দিচ্ছি একটু সারা করে ওয়াটারপ্রুফিং করানোর জন্য আর কি। তো ঠিক আছে, তো ঠিক আছে। কারণ বলা যায় না ওনার সময় কি হয় ব্ল্যাক ডট চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরোপুরি খুলুক না। ঠিক আছে, ঠিক আছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ। আর মোবাইলটা যে বোস্ট করা সেটা কিভাবে চিনবেন? হ্যাঁ এটা খোলা ছাড়া কোনোদিনই কি বলতে পারবো না। ওটা কি এমনি ধরা যায়, বুঝ কিনা সেটা দেখা কি যায়? এটা করলে আপনাকে দেখা দিচ্ছি, দেখে মানে বোঝা যাবে না? মানে এমনি কম্পিউটারে যেটা কম্পিউটারে বা এমনি অনেকে যে চেক করে এটা কোনোদিন দরকার এখন টেকনোলজি অনেক উন্নত, বুঝছো? টেকনোলজি গুলো অনেক বেসিক্যালি তো ব্যাটারি চেঞ্জ করলে ইউজ করে। হ্যাঁ অনেকে বোস্ট করার জন্য এটা চেঞ্জ করে, যে এই স্টিপটা এই সিপটা এটা বোস্টের সিপ বলে। হ্যাঁ মানে এটা দিয়ে মোবাইল বুস্ট করা হয় না। জিনিসটা একটু দেখি। এই মালটার জন্য মূলত সব কাহিনী, এক্সট্রা দিতে হয় আর কি। এটার জন্য হচ্ছে মূলত এত বুস্টিং এর এত সমস্যা, এত প্রবলেম। কত ছিল ওটা দেখা যাবে না। এটা বলতে পারেন। আমাদের ব্যাটারি ইনস্টলেশন কমপ্লিট। হ্যাঁ এই যে হাই ক্যাপাসিটি ব্যাটারি লাগাই দিছি, এখন আমরা চেক করব। উপরের প্রোটেক্টর গ্লাসটা মনে হয় ভাঙা যায় না? হ্যাঁ ভাঙা, এটা আমরা প্রোটেক্টর লাগা আগে থেকে ভাঙা ছিল। আচ্ছা আচ্ছা না তুলে ফেলেন এটা, না তুললেও লাগাবেন। আর একটা কিপটা মানুষ তো, প্রচুর কিপটা। ডিসপ্লেতে কোনো সমস্যা হয় না ভাইয়া? এই যে কোনার মধ্যে এটা কি ভাইয়া? এটা ওনার ডিসপ্লে আলগা ছিল যে ময়লা ঢুকছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ময়লা না এটা? ও আমি তো ভাবছি একটু ধরে ফাটছে। পাসওয়ার্ডটা বলেন। নিয়ে দিয়েছিলাম যে আমি আপনার বাড়ির থেকে। এটা মেশিন ক্যাপাসিটি 100। হ্যাঁ 100% দেখা যাচ্ছে। আচ্ছা মেসেজ একটা আসছে ওটা কি শুনবে? এই যে ব্যাটারি চেঞ্জ করছে এটা। আচ্ছা ওটা কি শো করবে আলু পার্ট? হ্যাঁ এটা শো করবে। আচ্ছা আচ্ছা, এটা যদি শো না করতে চান সেক্ষেত্রে এই যে পুরো ব্যাটারি থেকে বিএনএসটা কেটে হ্যাঁ অন্য আপনি তখন হাই ক্যাপাসিটি ব্যাটারি লাগাতে পারবেন না, তখন স্ট্যান্ডার্ড ক্যাপাসিটি লাগাতে হবে। কারণ এই বিএনএসটা হাই ক্যাপাসিটি ম্যানেজমেন্ট করতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্য এটাতে আবার তখন স্ট্যান্ডার্ড ক্যাপাসিটি সেল থাকে কিছু, সেল লাগাতে হবে। সেল বলতে এগুলো এরকম ব্যাটারি এটা নেবেন এই সেল অনলি সেল, তখন এখানে এই বিএনএসটা থাকবে না। তখন অরিজিনাল থেকে এই বিএনএসটা কেটে ওখানে লাগায়, তখন আবার ফ্ল্যাশও করতে হবে। অনেক কাহিনী। আর এগুলো যেহেতু আপনার হচ্ছে ওই ডুপ্লিকেট কাজ করতে গেলে, হ্যাঁ হ্যাঁ যেটা ওই স্টিক, ওটা বেসিক্যালি কি হয় ব্যাটারি চেঞ্জ করার পর লাগাতে হয়। আমি যখন আপনার ওই পুরান ব্যাটারি থেকে নতুন ব্যাটারি সেলটা লাগাবো, তখন এই ব্যাটারি যদি 70 থাকে তখন মোবাইল 70 শো করবে। বুঝছেন তো? তো সেক্ষেত্রে ওই ঠেকনটা লাগাতে হয় কি জন্য, ওই ব্যাটারি 100 করে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, যারা অসাধু তারা কি করে, ওই যে পুরান ব্যাটারি যেটা আছে এটা তো ঠেকনটা দিয়ে হেলথটা বাড়াই দেয়, কিন্তু ঠেকনটা আসলে বের করছে যে ব্যাটারি চেঞ্জ করার জন্য।
ব্যাটারি চেঞ্জ করে হেলথটা ইনক্রিজ করার জন্য। এখন এটার কাজ কি কমপ্লিট? চার্জ কি নিচ্ছে? সাউন্ড নিচ্ছে আমার এখানে, এই যে 1.8 অর্থাৎ 17 ওয়াটের সাউন্ড নিচ্ছে, 17 ওয়াটের সাউন্ড নিচ্ছে, সিডি চার্জার। তো তোমার কেমন লাগছে এখন? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। খুব ভালো, হুম, খুশি? অবশ্যই। ডিসপ্লেতে কোনো সমস্যা হয় নাই? না, এখন ওয়াটারপ্রুফেরটা আমি ফুল দেখাই, হ্যাঁ এটা কাটেন এটা। আচ্ছা গাইস, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে সালেক ভাইয়ের কাছে একটা ওয়াটারপ্রুফ গ্যাসকেট রয়েছে, যেটা দিয়ে হচ্ছে প্রফেশনাল মানের উন্নত মানের হচ্ছে ওয়াটারপ্রুফিং করানো হয় মোবাইলকে, কিন্তু এটার কারণে কোনো ধরনের মনের ক্ষতি হয় না। যেমন দেখতে পেয়েছেন আমাদের 11 প্রোডাক্টগুলোর জন্য হয়তো মানে অনেকেই বলছে মানে রিস্ক নিতে হবে খোলার সময়, এটা দুবাই থেকে যে হাই কোয়ালিটির যেটা গাম দিয়ে লাগানো হয়, তার ফলে মোবাইল খোলার সময় হচ্ছে যে ডিসপ্লের একটা রিস্ক থেকে যায়, তো ওটা হবে না এটার মধ্যে। মানে সালেক ভাইয়ের যে একটা ওয়াটারপ্রুফিং যে একটা প্রক্রিয়া রয়েছে এটার মধ্যে, এটা হচ্ছে একদম ডিরেক্ট অ্যাপল স্টোরে করা হয় নাকি, তো ওই জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদেরকে সালেক ভাই ফ্রিতে করে দিচ্ছে, ধন্যবাদ সালেক ভাইকে। তো আপনারা একটু দেখেন এটা কিভাবে করা হচ্ছে। এটা কি গ্যাসকেট? আচ্ছা আচ্ছা। আচ্ছা সালেক ভাই, এটার প্রাইস কিরকম? এমনিতে কেউ যদি বাইরে থেকে আসে বা আমার চ্যানেল থেকে যদি কেউ আসে, 1000 টাকা আমার চ্যানেল থেকে। এই ভিডিওগুলো করতে আমাদের অনেক বেশি কষ্ট হয়, এক একটা ভিডিওর পেছনে যে কত কষ্ট সেগুলো বলে বোঝাতে পারবো না আপনাদের। সো ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনি কিভাবে উপকৃত হয়েছেন সেটা কমেন্ট করে জানাবেন, এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আর আপনাদের যদি ওয়াটারপ্রুফ করতে হয় তাহলে ওখানে গিয়ে আমার চ্যানেলের নাম বলবেন, তাহলে আপনাদেরকে রিজনেবল প্রাইসের মধ্যে করে দিবে। তবে আবারও একবার বলতে চাই, যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে কিন্তু বলবেন না। কাজ কমপ্লিট না? ওয়াটারপ্রুফিং তো কমপ্লিট করে ফেলছেন? হ্যাঁ এখন গ্যাসকেট, তার আগে আমাদের মেশিনটা রেডি হয়ে যাক, এদিকে দেন। তাহলে হিট হতে হয়, এখানে হিটিং হয়। এটা হচ্ছে মূলত ওয়াটারপ্রুফিং এর কাজটা এটা করে না? এখানে একটু গরম হয়ে তখন মোবাইলটা দিয়ে টেস্ট করে দিই। আচ্ছা আচ্ছা, ওটা ভিডিওতে দেখা দিব আর কি। পুরা ইউটিউব জুড়ে আপনি এরকম ডিটেল ভিডিও আর কোথায় পাবেন না। আমি খুবই ডিটেল ভিডিওটা করেছি যাতে খুঁটিনাটি বিষয়গুলো আপনারা জানতে পারেন। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে কিন্তু বলবেন না। তো গাইস দেখতে পাচ্ছেন এখন হচ্ছে যে এই যে এখানে ভেতর হচ্ছে আমাদের মোবাইলটা রয়েছে, এটা ওয়াটারপ্রুফিং করার একটা প্রক্রিয়া। এই মেশিনটা দিয়ে হচ্ছে ওয়াটারপ্রুফিংটা করানো হয়। উপরের এই অংশটা দিয়ে হচ্ছে এটাকে ছাপা দিয়েছে, যাতে এখানে ভিতরে হচ্ছে মোবাইলটা একটু হালকা একটু ছাপে থাকে, যাতে করে হচ্ছে এটা ওয়াটারপ্রুফিং হয়। সো গাইস দেখতে পাচ্ছেন, আপনারা যদি কেউ চান যে ওয়াটারপ্রুফিং করবেন তাহলে এখানে এসে সিম্পলি আমার চ্যানেলের নাম বলবেন, তাহলে আপনাদেরকে হচ্ছে কম টাকার মধ্যে এটা হচ্ছে ওয়াটারপ্রুফিং করে নিয়ে যেতে পারবেন। তো এখানে হচ্ছে এই ল্যাবের হচ্ছে প্রধান হচ্ছে সালেক ভাই। আমি হয়তো এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম। এখানে আসবেন, এসে সালেক ভাইয়ের সাথে কথা বলবেন, বা এখানে আরো অনেকে রয়েছে এদের সাথে হচ্ছে এসে কথা বলবেন, আমার চ্যানেলের নাম বলবেন, অথবা চ্যানেল না চিনলে একটু করে চ্যানেলটা দেখাই দিবেন, আমার ছবি দেখাই দিবেন, দেন আপনাদেরকে হচ্ছে এটা ওয়াটারপ্রুফিং কম দামের মধ্যে করিয়ে দিবে। নির্বাচনের কয়েকদিন আগে অর্থাৎ ফেব্রুয়ারির 9 তারিখের দিকে আমরা ব্যাটারিটা লাগাতে গিয়েছিলাম। এই ব্যাটারিটা লাগাতে গিয়ে আমরা অনেক কিছু শিকার হয়েছি, অনেক কষ্ট হয়েছে এটা লাগাতে যাওয়ার জন্য, কারণ রাস্তাঘাটে গাড়ি ছিল না, অনেক কষ্ট করেছি। আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, লাইক না করেন, তাহলে আসলে আমাদের কষ্টগুলা কষ্টই থেকে যাবে। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কাজ তো শেষ মনে হয়, আর তো কোনো কাজ নাই। আমার মোবাইল রেডি, অনুভূতি কেমন? দারুণ, দারুণ, খুবই ভালো। অনুভূতি নাকি দারুণ? গরি মোবাইলের ওসরে লাগে না, আমি বেশি হেভি। গ্যারান্টি 6 মাসের ওয়ারেন্টি আছে। মাসের? জাতীয় কোনো সমস্যা হলে ডাইরেক্ট চেঞ্জ করে দিবেন 6 মাসের মধ্যে? 6 মাসের মধ্যে। এমনিতে টিকবে তো? 2 বছর টিকবে, 2 বছর পালা চেঞ্জ করতে হবে ব্যাটারি। ঠিক আছে। আপনাদের যদি আর কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। তাছাড়া ব্যাটারি চেঞ্জ করার 1 মাস পর ব্যাটারিটা কেমন চলছে তা নিয়ে একটা আমি ডিটেল ভিডিও করেছি, ওই ভিডিওটি দেখতে আপনারা এই ভিডিও শেষে অংশে ওই ভিডিওটা আমি দিয়ে দিব। দেখা হবে পরবর্তী নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।